চাল কুমড়ো রেসিপি তো অনেকভাবে বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগবে। নমস্কার, আমি মাম্পি, আপনারা দেখছেন মাম্পিস কিচেন। আমাদের আজকের রেসিপি সর্ষের পুর ভরে চাল কুমড়ো ভাজা। এই ভাজাটিকে আমরা কই ভাজাও বলে থাকি, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। চাল কুমড়োগুলো প্রথমেই ভালো করে ছুলে এবং কিভাবে কেটেছি আপনাদের সেটা একদম ভালো করে দেখিয়েছি, যাতে আপনাদের রান্না করতে কোনো রকম অসুবিধে না হয়। প্রথমে চাল কুমড়োগুলো এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিতে হবে, তারপর ভেতর থেকে আরেকটু করে কেটে নিতে হবে। দু টুকরো করলে চলবে না, তবে মাঝ বরাবর অর্ধেক করতে হবে, ঠিক এইভাবেই, যাতে সর্ষে যে পুরটা আমরা রেডি করবো সেটা এর মধ্যে দিয়ে ভাজতে সুবিধে হয়। সব কুমড়োগুলো কাটা রেডি, এবার এগুলো ভালো করে সেদ্ধ করতে দেবো, আর এগুলো সেদ্ধ হতে মশলাটা রেডি করে ফেলি। এখানে মশলাতে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, কালো সর্ষেটা দিলে একটু ঝাঁজটা ভালো আসে, 4-5টা কাঁচা লঙ্কা, আর তার সাথে অল্প একটু লবণ তো দিতেই হবে, তাতে তেতোটা হবে না, আর 4 ভাগের 1 টুকরো পেঁয়াজ। যারা পেঁয়াজ খান না তারা এটা অ্যাভয়েড করলেও হবে। তাহলে রেডি আমাদের মশলা। আর এদিকে কুমড়োগুলোও সেদ্ধ হয়ে গেছে, মশলাও রেডি। এবার কীভাবে পুর ভরছি সেটা আপনাদের দেখাই। কুমড়োগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম, তবু সেদ্ধর পরে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। কুমড়োগুলো ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেলে এরপর পেস্ট করে রাখা মশলাটা এভাবে পুরগুলো ভরে দিতে হবে। কুমড়োগুলো তো একদম রেডি, পুর ভরা হয়ে গেছে। এবার এগুলো ভেজে নিতে হবে। এখানে একটি ফ্রাইং প্যানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, চাইলে এখানে আপনারা সর্ষের তেলও দিতে পারেন। কুমড়োগুলো এপিট ওপিট করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। ঠিক এই পর্যায়ে আসলে একদম রেডি তাহলে আমাদের কই কুমড়ো ভাজা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাড়িতেও আপনারা বানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে খুব ভালো থাকবেন। টাটা, দেখাবে পরের কোনো ভিডিওতে।